এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে 15ই মে 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমরা তার সঙ্গে সঙ্গে 14 তারিখটাও দেখে নেবো, ঠিক আছে? কালকে দেখা হয়নি, তাই 14, 15 একসাথে আমরা দেখে নিই চলো। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, এছাড়াও তুমি স্টেট এক্সাম যেমন ওয়েস্ট বেঙ্গলের মিসলেনিয়াস এক্সামটা বেরিয়েছে তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সমস্ত এক্সামের জন্য দেখতে পারো। আমি এখানে সম্পূর্ণ কভারেজ নিয়ে আসি, রিভিশন নিয়ে আসি, এমসিকিউ টাইপের প্রশ্ন সব কিছু নিয়ে আসি। প্রথমে দেখে নাও, একটা জাতীয় খবর দেখে নাও। গ্লোবাল সাইবার সিকিউরিটিতে ভারতের নেতৃত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সিসিডিবি এর চেয়ার পদে ভারত। দেখো কমন ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট বোর্ড এর চেয়ার হিসাবে মনোনীত হলো ভারত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে এই ফুল ফর্মটা একটু মনে রাখবে, সিসিবিডি এর ফুল ফর্মটা কি? কমন ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট বোর্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিসিডিবির ফুল ফর্মটা মনে রাখবে, ফুল ফর্ম হচ্ছে কমন ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট বোর্ড। এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে আর কি, চেয়ার হিসাবে মানে মনোনীত হলেন ভারত, চেয়ার হিসাবে, ঠিক আছে? দেখো মেয়াদটা দেখে নাও, যে এপ্রিল 2026 থেকে এপ্রিল 2028 পর্যন্ত, মানে 26, 27, 28, ঠিক আছে? 26 থেকে 28। গুরুত্বটা দেখে নাও, এটি বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং নেতৃত্বকে তুলে ধরে, ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখবে, এটি কি, এর ভূমিকা কি না, এটি সাইবার সিকিউরিটি যে স্ট্যান্ডার্ড নির্ধারণে ভারতের ক্রমবর্ধমান শক্তি এবং নেতৃত্বকে তুলে ধরে। তাহলে বুঝতে পারছো এটি সিকিউরিটি রিলেটেড, তাই তো? সাইবার সিকিউরিটি রিলেটেড। দেখো গুরুত্বপূর্ণ দিবসে চলেছে, দেখো আন্তর্জাতিক যে পরিবার দিবস 2026 কবে পালিত হয়? 15ই মে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরিবার দিবস। দেখো থিমটা একটু মনে রাখবে, ফ্যামিলিজ, ইনইকুয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পরিবার, বৈষম্য এবং শিশু কল্যাণ। দেখো উদ্দেশ্যটা একটু মনে রাখবে, যে পরিবার এবং শিশুদের মধ্যে বিদ্যমান যে সামাজিক বৈষম্য দিকে বিশ্বের মনোযোগ আকর্ষণ করা। কারণ তোমরা জানো যে শিশুদের মধ্যে এখন পরিবারের সঙ্গে শিশুদের মধ্যে সামাজিক বৈষম্য তৈরি হয়, সেগুলিকে আর কি দূর করা আর কি, অর্থাৎ যে সামাজিক যে বৈষম্যর দিকে বিশ্বের মনোযোগ আকর্ষণ করা। এটা ভেরি ইম্পর্টেন্ট। থিমটা দেখো আর তারিখটা একটু মনে রাখবে, এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন। নেক্সট দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেডস 2025 রিপোর্টে জম্মু কাশ্মীর টপ র্যাঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর লেডস 2025 রিপোর্টে হাই পারফর্মার এর মর্যাদা পেয়েছে কোন কোন দিক দিয়ে? দেখো লজিস্টিক, ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিস যে ডেলিভারি, এগুলো দুটো উন্নতি হয়েছে জম্মু কাশ্মীরে। লেটস রিপোর্ট মূলত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লজিস্টিক পরিকাঠামো পরিমাপ করে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লজিস্টিক যে পরিকাঠামো, ঠিক আছে, তো পরিকাঠামো, পরিষেবা, সার্ভিস এইগুলো প্রদান করে থাকে। এই লেটস এর রিপোর্ট অনুযায়ী টপ র্যাঙ্ক আছে জম্মু কাশ্মীরে, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রাজ্য খবর। দেখো আসামে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড দেখো বিল পেশ করতে চলেছে আসাম সরকার। অসম বা আসাম সরকার ইউসিসি বিল পেশ করতে চলেছে কত তারিখে? 26শে মে 2026, 26শে মে 2026, ভেরি ইম্পর্টেন্ট। এর উদ্দেশ্য কি এটা দেখে নাও, না সমস্ত যে সম্প্রদায় রয়েছে এদের ব্যক্তিগত আইনে অর্থাৎ পার্সোনাল যে ল, এখানে সমতা আনা এবং একরূপতা আনা, মানে একই রকম আর কি, সবার জন্য সমান বিল আনা আর কি, সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য, ঠিক আছে? আর্টিকেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল নম্বর 44 ইউসিসিতে মেনশন করা আছে, আর্টিকেল নম্বর 44, এটা একটু মনে রাখবে। ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে মেনশন করা আছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নম্বর 44। দেখো তাহলে আমরা কুইক রিভিশন করে নিই চলো। তাহলে দেখো সিসিডিবি এর চেয়ারপারসন হিসেবে মনোনীত হলেন কে? ভারত, মনোনীত হয়েছে ভারত এপ্রিল 2026 থেকে এপ্রিল 2028 পর্যন্ত। জম্মু কাশ্মীর দেখে নাও, লেটস 2025 রিপোর্ট অনুসারে হাই পারফর্মার এর স্বীকৃতি পেল কে? জম্মু অ্যান্ড কাশ্মীর। 15ই মে আমরা কি দিবস পালন করি? আন্তর্জাতিক পরিবার দিবস। থিমটা মনে রাখবে, ফ্যামিলিজ, ইনইকুয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো 26শে মে বিধানসভায় ইউসিসি বিল পেশ করতে চলেছে কোন সরকার? আসাম সরকার, ঠিক আছে? নেক্সট চলো
আমরা কালকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই, অর্থাৎ 14 তারিখ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফটাফট দেখে নিই। চলো দেখো, স্পোর্টসে দেখে নাও। ভার উত্তোলনে জ্ঞানেশ্বরী যাদব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জ্ঞানেশ্বরী যাদব নামটা মনে রাখবে। জ্ঞানেশ্বরী যাদব কোন খেলার সঙ্গে যুক্ত? এই ধরনের প্রশ্ন কিন্তু পড়ে থাকে আর কি। তাহলে লিখবে ভার উত্তোলন, ঠিক আছে, ওয়েট লিফটিং। দেখো ইভেন্টের নাম মনে রাখবে এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ। কোথায় হচ্ছে? দেখো গান্ধীনগর, গুজরাটে। এখানে এ দুটো পদক লাভ করেছে, রূপোর পদক লাভ করেছে এবং ব্রোঞ্জ, দুটো পদকই জয়লাভ করেছে। কে? জ্ঞানেশ্বরী যাদব। পরীক্ষার জন্য তোমাদের শুধু নামটা মনে রাখবে, জ্ঞানেশ্বরী যাদব কোন খেলার সঙ্গে যুক্ত? ভার উত্তোলনের সঙ্গে যুক্ত, ওয়েট লিফটিং, ঠিক আছে। নেক্সট দেখো অর্থিত ব্যাংকিং এ দেখে নাও। পর্যাপ্ত মূলধন অভাবে ব্যাংকের লাইসেন্স বাতিল করলো কি? আরবিআই। কোন ব্যাংকের? দেখো রিসেন্ট কিছুদিন আগে আমি পড়েছিলাম, দেখবে যে পেটিএম যে পেমেন্ট ব্যাংক, তাদের কিন্তু লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল আরবিআই। আর এখন দেখো সর্বোদয় যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, এর লাইসেন্স কিন্তু বাতিল করলো কি? আরবিআই। এর হেডকোয়ার্টার বা অবস্থান কোথায়? মুম্বাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো সিদ্ধান্ত দেখে নাও। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ কি? দেখো কারণটা হচ্ছে পর্যাপ্ত মূলধন এবং উপার্জনের সম্ভাবনা চরম অভাব রয়েছে, এখানে আর্নিং পোটেনশিয়ালের অভাব রয়েছে, তাই লাইসেন্স বাতিল করেছে আরবিআই, ঠিক আছে। নেক্সট দেখানো। দেখো ভারতের ফুটবলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ভারতের ফুটবলের অত্যন্ত প্রভাবশালী প্রশাসক বা ইনফ্লুয়েন্সার অ্যাডমিনিস্ট্রেটর যিনি কি ছিলেন? না দেখো মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি ছিলেন, উনি রিসেন্ট প্রয়াত হয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়তে পারে মোহনবাগান ক্লাবের সভাপতি, প্রাক্তন সভাপতি সম্পর্কে। তাই আমি নামটি লিখে দিচ্ছি, দেখো এখানে স্বপন, ঠিক আছে, স্বপন সাধন বোস, বা ওনার আরেকটা নাম আছে টুটু বোস, টুটু বোস, ঠিক আছে, এই নামটা কিন্তু মনে রাখবে, স্বপন সাধন, ঠিক আছে। এটা স্বপন সাধন বোস বা টুটু বোস, এই নামটা একটু মনে রাখবে। পরীক্ষা প্রশ্ন পড়তে পারে এই ধরনের, স্বপন সাধন বোস বা টুটু বোস কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন বা কোন ক্লাবের প্রেসিডেন্সি ছিলেন, ঠিক আছে, মনে রাখবে মোহনবাগান ক্লাবের সভাপতি ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, রিসেন্ট প্রয়াত হয়েছেন। চলো নেক্সট দেখে নাও। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবস, আন্তর্জাতিক নার্সেস দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে পালন করে থাকি? 12ই মে। 12ই মে আমরা আন্তর্জাতিক নার্স দিবস পালন করে থাকি। থিমটা একটু মনে রাখবে, আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইভস, ঠিক আছে, আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার নার্সেস সেভ লাইভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিমটা। কত সালে পালন করে থাকি? তাহলে 12ই মে। আর তোমরা জানো যে আমি আগের ক্লাসেই পড়েছিলাম যে এই নার্সদেরকে একটা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কি অ্যাওয়ার্ড প্রদান করা হয়? নাইট অ্যাঙ্গেলস যে অ্যাওয়ার্ডটা প্রদান করে রাষ্ট্রপতি আমাদের, সেটা কিন্তু এই নার্স সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে আর কি প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে মনে রাখবে আন্তর্জাতিক নার্স দিবস পালন করি 12ই মে, আর থিমটা মনে রাখবে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার নার্সেস সেভ লাইভস, ঠিক আছে। চলো তাহলে দেখো আমরা কুইক রিভিশন করে নিই। তাহলে ভার উত্তোলনের সঙ্গে যুক্ত যদি বলা হয় কে? জ্ঞানেশ্বরী যাদব, ঠিক আছে। গান্ধীনগরে অনুষ্ঠিত যে এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ হলো, সেখানে রূপো এবং ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। তারপর দেখো মোহনবাগানের প্রাক্তন সভাপতি ছিল ফুটবল ক্লাবের, ইনি রিসেন্ট প্রয়াত হয়েছেন। কি নাম? টুটু বোস বা স্বপন সাধন বোস, নামটা কিন্তু মনে রাখবে। আর সর্বদয় যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, তার কিন্তু দেখো আরবিআই কি করলো? লাইসেন্স বাতিল করে দিল। আর দিবসটা একটু মনে রাখবে, আন্তর্জাতিক নার্সেস দিবস কবে পালন করি? 12ই মে, ঠিক আছে। নাইট অ্যাঙ্গেল অ্যাওয়ার্ডটা এই ক্ষেত্রে নার্সেসদেরকে দেওয়া হয় আর কি। আর থিমটা মনে রাখবে আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার নার্সেস সেভ লাইভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের জন্য মিসলেনিয়াস ক্লাস আনার জন্য কাজ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি ক্লাস নিয়ে আসবো। তাই চলো দেখা হবে নেক্সট ক্লাসে।